আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মৌলায়া মাছের একটি রেসিপি। প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপর তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে আরেকটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, আমার কাছে মনে হয়েছিল পেঁয়াজ কুচিটা কম হয়েছে। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটো কুচি 2টা। তোমরা তোমাদের পরিমাণ মতো টমেটো কুচিটা দিয়ে দিবে। এখন আমি আবারও টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি এড করে দিয়েছিলাম। এখন সবকিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মৌলায়া মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচামরিচটা অ্যাড করে দিবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন আবার 5 মিনিটের জন্য ঢেকে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট এভাবে ডিম আঁচে রেখে দিব। এই তো আমার রান্না একদম কমপ্লিট। দেখলে তো খুবই অল্প সময়ে ভীষণ মজাদার একটি রেসিপি। তোমরা একবার হলেও ট্রাই করবে এই মৌলায়া মাছের রেসিপিটি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে তোমরা কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।